আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন আছি সৌদি আরবের মদিনার থেকে প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব জায়গা বদরের ময়দানের পাশে বীরে শেফা। বীরে শেফা ময়দানের ইতিহাস হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ইসলামের প্রথম যুদ্ধ 624 হিজরতে বদরের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে উনি মদিনা থেকে বদরের ময়দানে আসার পথে সাহাবিরা অনেক অসুস্থ হয়ে পড়লো। প্রচণ্ড গরম, রোদ, রমজান মাস ছিল। হ্যাঁ, ওই সফরের মধ্যে সাহাবিরা অসুস্থ হয়ে পড়লো এবং তারা ক্ষুধার্ত হইল। তো পানিরও খুব সংকট দেখা দিল। তো আল্লাহ রসুল চলমান অবস্থায় এইখানে অপেক্ষা করছিলেন, বসছিলেন এই জায়গাটার মধ্যে, এই পাহাড়ের পাদদেশে। ঠিক এই জায়গাটা নবীজি বসছিলেন। এটা এখন মসজিদ হয়ে গেছে। অর্থাৎ মসজিদের আদল করা হয়েছে এখানে, ছোট্ট একটা মিনার। আল্লাহ রাসূল এখানে বসছেন এবং নামাজও পড়ছেন। এটাকে বীরে শেফা মসজিদ বলা হয়। তো বীরে শেফা বলার কারণ হচ্ছে গিয়ে, এই সাহাবীরা যখন অসুস্থ হইতেছিলেন, ক্ষুধার্ত হইতেছিলেন, ঠিক ওই সময় পানির প্রচণ্ড পিপাসা পড়ছিল। তো এখানে পাশে একটা কূপ ছিল, কূপ, এই যেখানে একটা কূপ আছে দেখা যাচ্ছে, এই সেই কূপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবা کرام যখন বসছিলেন তখন এই কূপ থেকে পানি পান করছিলেন। এবং অসুস্থ সাহাবিগণ তারা সুস্থ হয়ে পড়ছিলেন। প্রথমে পানিটা কোনো এক সাহাবি খাওয়ার পর খুব লবণাক্ত পাইছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানির মধ্যে থুতু দিছেন। এই থুতু দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই পানি মিষ্টি হয়ে গেছে। এরপরে সবাই একসাথে পানি ব্যবহার করছে। এই সেই কূপ, যাকে বীরে শেফা কূপ বলা হয়। অনেক গভীর, বর্তমান নেট দিয়ে ঢাকা পরিপূর্ণটা। এই সে বীরে শেফা কুয়া, বর্তমানে উপরে সব ঢেকে দিছে। এই কূপ থেকে হযরত সাহাবা کرام পানি উঠে খাইছেন। প্রসেসিং করে এই যে এখানে মেশিনের মাধ্যমে আনা হয়। এই টাঙ্কিতে আনা হয়। এই টাঙ্কি থেকে কলের মাধ্যমে এখন পানি দেওয়া হয়, সাপ্লাই করা হয় পানি। এখন এই যে কল সিস্টেম করা হয়েছে, সবাই কলে করে বীরে শেফার পানি নেয়। আমরাও নিচ্ছি পানি করে। মানুষ এখন এই মসজিদের এসে নামাজও পড়ে এবং এখান থেকে পানিও খায় বিভিন্ন নিয়তে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে রুজু হয়ে সবাই পানি খায়। পানি খাওয়া দ্বারা আলহামদুলিল্লাহ এই অনেকে সুস্থ হইতেছেন, শরীরে বিভিন্ন রোগ আরোগ্যের জন্য অনেকে খাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেফা দেওয়ার মালিক। এই পাহাড়ের পাদদেশে আল্লাহ তাআলা পানিরও ব্যবস্থা করছেন, আর সাহাবারা এখানে পানি খাইছেন এবং আলহামদুলিল্লাহ পূর্ণ শক্তি নিয়ে বদরের ময়দানে আল্লাহ তাআলা সাহায্য নিয়ে জিহাদ করছেন। আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ জয়ী করছেন। মোহাম্মদ সেলিম মোল্লা, আজ 4 অক্টোবর 2024, বদরের ময়দানের পাশে বীরে শেফা থেকে।